আগামীকাল অর্থাৎ 28 ফেব্রুয়ারি 2026 এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তবে এই ভোটার লিস্টে কিন্তু প্রত্যেক ভোটারের নামই থাকবে, তবুও এই লিস্ট থেকে প্রচুর ভোটারের নাম বাতিল হবে। কারণ এই লিস্টে 3টি ক্যাটাগরি থাকবে, একটা হলো রিজেক্টেড, একটা হলো অ্যাপ্রুভ এবং আরেকটা হলো বিচারাধীন। এবং সেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনার নাম ভোটার লিস্ট থেকে বাতিল হলো কিনা। তো পুরো বিষয়টা আমি বোঝাচ্ছি একটি আর্টিকেলের মাধ্যমে, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং যখন আপনারা আগামীকাল যখন ভোটার লিস্ট প্রকাশ করা হবে তখন খুব সহজেই বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন 28 ফেব্রুয়ারি তালিকায় নাম থাকবে সকলের, অর্থাৎ প্রত্যেক ভোটারের নাম কিন্তু সেই ভোটার তালিকায় থাকবে। তবে কমিশন ভাগ করে দেবে ক্যাটাগরি। কিভাবে চিহ্নিত হবেন ভোটার? বলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী 28 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তবে এটাই চূড়ান্ত তালিকা নয়, অর্থাৎ আগামীকাল যে ভোটার তালিকা প্রকাশ করা হবে সেটাই কিন্তু চূড়ান্ত তালিকা নয়, অর্থাৎ ফাইনাল ভোটার লিস্ট নয়। এরপর ধাপে ধাপে আরো তালিকা আসবে। কালকে তালিকা বের হবে, এরপর কিন্তু ধাপে ধাপে আরো ভোটার লিস্ট আসবে। কমিশন সূত্রে খবর, আপাতত 28 তারিখের তালিকায় সকল ভোটারের নাম থাকবে, অর্থাৎ এই তালিকায় কোনো ভোটারের নাম বাদ দেওয়া হবে না, প্রত্যেক ভোটারের নামই কিন্তু সেই ভোটার লিস্টে থাকবে। তবে কারা যোগ্য তাদের নাম এখনো যাচাই করা যায়নি, তা আলাদা করে চিহ্নিত করে দেওয়া হবে। অর্থাৎ ভোটার লিস্টে কিন্তু চিহ্নিত করে দেওয়া থাকবে কারা যোগ্য এবং কাদের তথ্য এখনো যাচাই করা যায়নি। ভোটাররা তাদের নাম যাচাইয়ের অবস্থান জানতে পারবে এই তালিকা থেকে, অর্থাৎ আপনার নাম বাতিল হলো কিনা বা আপনার নাম অ্যাপ্রুভ হলো কিনা বা আপনার যে ডকুমেন্ট সেটা বিচারাধীন কিনা সেটা কিন্তু আপনি সেখান থেকেই দেখতে পারবেন, অর্থাৎ ভোটার লিস্ট থেকেই দেখতে পারবেন। এখনো অনেক ভোটারের তথ্যগত অসঙ্গতি নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন। সুপ্রিম কোর্ট এ রাজ্যে রাজ্য সরকার এবং কমিশনের সমন্বয়ের অভাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। তথ্যগতি অসঙ্গতির বিচারের ভার দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকের ওপর। আদালত জানিয়েছে 28 তারিখের মধ্যে এসআইআর এর কাজ যতদূর এগোবে আপাতত তার ভিত্তিতেই তালিকা প্রকাশ করা হবে, অর্থাৎ 28 তারিখ পর্যন্ত এসআইআর এর কাজ যে পর্যন্ত মিটবে সেই হিসাবেই কিন্তু ভোটার তালিকা প্রকাশ করবে। যাচাই এবং নিষ্পত্তির কাজ কতটা এগোলো তা তালিকায় ভোটারদের জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সূত্রের খবর, 28 তারিখ পর্যন্ত যে নামগুলির নিষ্পত্তি হবে, অর্থাৎ আগামীকাল পর্যন্ত যে নামগুলির নিষ্পত্তি হবে সেগুলিকে যোগ্য ভোটার হিসাবে ধরা হবে। কালকে যে নামগুলি প্রকাশ করা হবে এবং যেগুলির নাম নিষ্পত্তি হবে তাদের কিন্তু যোগ্য ভোটার হিসাবে ধরা হবে, তাদের কোনো টেনশন নেই। তাদের শুধু নাম তালিকায় প্রকাশ থাকবে, অন্য কোনো কারণ কিন্তু দেখানো থাকবে না। যে নামের পাশে কোনো রকম কারণ থাকবে না তাদের কিন্তু কোনো রকম টেনশন নেই। আলাদা করে পাশে কিছু লেখা নাও থাকতে পারে। যে সমস্ত ভোটারের নাম যাচাই এবং নিষ্পত্তির জন্য বিচারকদের কাছে পাঠানো হয়েছে তাদের নামের পাশে লেখা থাকবে বিচারাধীন বা অ্যাডজুডিকেশন। অর্থাৎ যদি আপনার কোনো সমস্যা থাকে বা যদি আপনার নিষ্পত্তি না হয়, ডকুমেন্টে ভেরিফাই না হয়, সেক্ষেত্রে কিন্তু ভোটার লিস্টে আপনার নামের পাশে বিচারাধীন বা অ্যাডজুডিকেশন লেখা থাকবে যদি আপনার ডকুমেন্ট ভেরিফাই না হয়। পরবর্তী এখনো পর্যন্ত সেই সংখ্যাটা 60 লক্ষ। পরবর্তী সময়ে সেখান থেকে চিহ্নিত যোগ্য ভোটারদের পৃথক তালিকা প্রকাশ করবে কমিশন। ওই নামগুলি চূড়ান্ত তালিকায় দেওয়া হবে। কমিশন সূত্রে খবর, এসআইআর ঘোষণার সময় পশ্চিমবঙ্গে 7,66,00,000 জন ভোটার ছিলেন। সেই তালিকা থেকে মৃত, অনুপস্থিত, নিখোঁজ মিলিয়ে টোটাল 58 লক্ষের বেশি নাম ভোটার লিস্ট থেকে বাদ হয়েছে। খসড়া তালিকায় ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 7,08,00,000। ওই সকল ভোটারদের নাম 28 তারিখের তালিকায় ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা হবে। যাদের নাম মুছে দেওয়া হয়েছে, যাদের নামে নিষ্পত্তি হয়নি, যাদের নাম যোগ্য হিসাবে অনুমোদন পেয়েছে, সেই অনুযায়ী ক্যাটাগরি সাজানো হতে পারে। আপনাদের ক্যাটাগরি দেখাচ্ছি, এরকম ক্যাটাগরি থাকবে। ধরুন আপনার কোনো রকম সমস্যা নেই, সেক্ষেত্রে কিন্তু আপনার পাশে কিছু নাও লেখা থাকতে পারে। যদি আপনার ডকুমেন্টের সমস্যা থাকে সেক্ষেত্রে বিচারাধীন লেখা থাকতে পারে। যদি কোনো কারণে আপনার নাম বাতিল হয় সেক্ষেত্রে ডিলিট লেখা থাকতে পারে। এবং যদি আপনি নতুন ভোটারের জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার পাশে অ্যাপ্রুভ অথবা রিজেক্ট এইরকম অপশন থাকতে পারে, সেটা ভোটার লিস্টে আপনি দেখতে পাবেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেছেন, খসড়া তালিকার মতোই প্রকাশ করা হবে তালিকা। যে সমস্ত নাম বিচারাধীন সেগুলি লিখে দেওয়া হবে, যে সমস্ত নাম মুছে গিয়েছে সেগুলির ওপর লেখা হবে ডিলিটেড, অর্থাৎ যাদের ভোটার কার্ড বাতিল হয়ে গেছে বা মারা গেছেন তাদের ওপরে ডিলিটেড লেখা থাকবে। বাকি সব একই থাকবে। ফর্ম 6 এর মাধ্যমে যে নাম যোগ করা হয়েছে
সেগুলি তালিকায় যোগ হবে, অর্থাৎ যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন তাদেরও কিন্তু নাম এই লিস্টে যোগ হবে। 7,08,00,000 নামই প্রকাশ করা হবে, বিচারাধীন 60 লক্ষের মতো। তো ভোটার তালিকার তথ্যগতি অসঙ্গতি নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ইতিমধ্যে বিচার বিভাগীয় আধিকারিক নিয়োগ করেছে কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের প্রধান বিচারপতি, রাজ্য এবং কমিশনের আধিকারিকদের সঙ্গে শনিবার থেকে দফায় দফায় বৈঠক হয়েছে। বৃহস্পতিবারও আলোচনা হয়েছে। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে হাইকোর্ট 532 জন আধিকারিককে এসআইআর কাজে সহায়তার জন্য নিয়োগ করেছে। আদালত জানিয়েছিল প্রয়োজনে উড়িষ্যা, ঝাড়খণ্ড থেকেও বিচারকদের নিয়োগ করা হবে। সেই অনুযায়ী বৃহস্পতিবার ওই দুই রাজ্য থেকে 100 জন করে বিচারক চেয়ে পাঠানো হয়েছে। কাজ শুরু করেছে 273 জন। তো এই ছিল আপডেট, অর্থাৎ আগামীকাল যে ফাইনাল ভোটার লিস্ট এসআইআর এর, সেই ভোটার লিস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। সেই ভোটার লিস্ট আপনারা ceo.westbengal.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন, অথবা voters.eci.gov.in যে পোর্টাল, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। এইবার এই যে কালকের লিস্ট প্রকাশ হবে, এই লিস্টে কিন্তু কারোর নাম বাতিল হবে না, অর্থাৎ প্রত্যেক ভোটারের নামই থাকবে। তবে যাদের কোনো রকম সমস্যা হয়েছে, এখনো সেই সমস্যার সমাধান হয়নি, তাদের পাশে কিন্তু বিচারাধীন লেখা থাকবে, এবং যাদের নাম ডিলিট হয়ে গেছে, বাতিল করা হয়েছে, তাদের নামের উপরে ডিলিট লেখা থাকবে। যদি আপনি নতুন করে আবেদন করেন সেক্ষেত্রে অ্যাপ্রুভ অথবা রিজেক্ট এটা লেখা থাকবে। তবে ধাপে ধাপে কিন্তু আরো লিস্ট প্রকাশ করা হবে, এবং সেই লিস্টও আপনারা অনলাইন থেকে দেখতে পারবেন। তো আগামীকাল হয়তো 12টার আগেই এই ভোটার লিস্ট 2026-এর যে এসআইআর ভোটার লিস্ট সেটা প্রকাশ করা হবে। যখন অফিসিয়ালি ভোটার লিস্ট প্রকাশ করা হবে, সেই ভোটার লিস্ট ডাউনলোড কিভাবে করবেন এই নিয়ে অবশ্যই ভিডিও নিয়ে আসবো, এবং কোন কথার কি মানে রয়েছে সেটা আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো ভিডিওটি আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।